সিটুর ফরাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে আজ দেশব্যাপী দাবি দিবস মহামিছিল এনটিপিসি মোড় থেকে এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের ২ নম্বর গেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরে সর্বভারতীয় ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে এনটিপিসি কর্তৃপক্ষকে নিম্নলিখিত দাবিগুলি জানিয়ে আসছে। সম্প্রতি সিটু সহ প্রায় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর কাছে এই দাবিসমূহ তুলে ধরেছে, কিন্তু তাদের দাবিগুলো পূরণ না হওয়ার কারণে এই দাবি দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে মহামিছিলের আয়োজন করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল শ্রম কোড বাতিল করতে হবে, ঠিকা শ্রমিকদের ন্যূনতম ২৬,০০০ টাকা মজুরি দিতে হবে, ঠিকা শ্রমিকদের সহকাজে সমমজুরি ও স্থায়ীভাবে নিয়োগ করতে হবে, শ্রমিকদের ফান্ডের টাকা যে সমস্ত মালিক বা ঠিকাদার সঠিকভাবে জমা দিচ্ছে না ও প্রতি মাসের ৭ তারিখের মধ্যে মজুরি দিচ্ছে না তাদের শাস্তি বাড়াতে আইন করতে হবে, অগ্নিবীর কয়লাবীর নামে সরকারি ক্ষেত্রে অস্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে, বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬৮ টাকা ও বিড়ি শ্রমিক সহ সকল শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করতে হবে, আশা আইসিডিএস মিড ডে মিলের শ্রমিকদের স্থায়ী সরকারি শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম মাসিক পেনশন ৯,০০০ টাকা করতে হবে। এই ৮ দফা দাবি নিয়ে আজ মহামিছিলের আয়োজন করে ফরাক্কা সিটু ব্লক কমিটি। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত হন সিটুর সভাপতি মোজাফর হোসেন, সম্পাদক দিলীপ মিশ্র সহ একাধিক নেতৃত্ব ও শ্রমিকগণ। ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, অপারেটরের কাজ করছে, ইলেকট্রিশিয়ানের কাজ করছে, ওরা রেগুলার হলে ১.৫ লাখ টাকা বেতন, আর এই কন্ট্রাক্টরের আন্ডারে হলে ২৬,০০০ টাকা। কন্ট্রাক্টরকে বলে ঢুকলে ৩ বছর অর্ধেক বেতন নিতে হবে। এই সিস্টেম চলবে না। আমরা তাই সমস্ত ঠিকা শ্রমিককে, আজকে লাল ঝান্ডা আছে, কেউ অন্য পার্টি করে, অন্য ইউনিয়ন করে, যারা অন্য ইউনিয়ন করে আইএনটিইউসি, কালকে দেখছি ঈসা খানের পিছনে পিছনে ওরা ঘুরছে জিএম অফিসে। ওদের কিন্তু মনে নাই যে ওদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আজকে এই দাবি নিয়ে সিটুর সঙ্গে একসঙ্গে লড়ছে। এরা আইএনটিইউসি, এরা ইউনিয়ন করে, এরা জানে যে শ্রমিকদের কি দাবি আছে, কখন ঈসা খান আসবে তার পিছনে ঘুরবে। এই হচ্ছে ওদের, হ্যাঁ, ওদিকে করবে অন্য পার্টি। তো আমরা কোন পার্টির কথা এখানে বলতে আসিনি, আমরা বলতে আসছি শুধু ঠিকা শ্রমিক নাই। অনেকে বলবেন আপনারা তো সব দাবি বলছেন, এখানে এনটিপিসি আছে বলে ঠিকা শ্রমিক। আমরা মিড ডে মিল, আশা আইসিডিএস তাদেরকেও বলছি যে তাদেরকেও সরকারি কাজ দিতে হবে। আমরা বলছি ফিক্সড টার্ম অফিসার নিয়োগ করা হচ্ছে, সিআইএসএফ নিয়োগ হচ্ছে ৩ বছরে, ৪ বছরে ৩-৪ রকম, আর্মি নিয়োগ করা হচ্ছে, অগ্নিবীর, এদের বাতিল করতে হবে, স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে। একটাও ঠিকা শ্রমিক, কন্ট্রাক্ট শ্রমিক রাখা চলবে না। আর যে পিএফ এর পেনশন এখন ন্যূনতম ১,০০০ টাকা আছে, আমরা বলছি ওটা ৯,০০০ টাকা করতে হবে। আপনারা ভরসা রাখুন, এখনই আমাদের ১৫,০০০ টাকার উপরে অনেকের বেতন হয়ে গেছে, ১৮,০০০ টাকা। ওই বলছে যে পিএফ ১৫,০০০-এর উপরে কাটা যাবে না। আমাদের দাবি দিবস ওটা ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো। আজকে তো এনটিপিসি মোড় থেকে এখানে একটা মিছিল আমরা করলাম, আর একটা ব্লক মানে সিআইটির পক্ষ থেকে। দাবিগুলোর মধ্যে হচ্ছে, প্রথম দাবি হচ্ছে আমাদের ১ নম্বর দাবি হচ্ছে যে শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে মজুরি বেতন ২৬,০০০ টাকা ন্যূনতম মজুরি দিতে হবে, বেতন দিতে হবে মাসে, ৯,০০০ টাকা পেনশন করতে হবে এবং স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে। যেমন আশা আইসিডিএস মিড ডে মিল, এদের বেতন বিশেষ করে মিড ডে মিলেই ১৫০০ টাকা থেকে ২,০০০। তাহলে আশা আইসিডিএস সহ অন্য যে আছে স্থায়ী কাজ আছে, সেখানে প্রকল্প আছে, সেখানে স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে। এবং বিড়ি শ্রমিকদের মজুরি, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি হচ্ছে ২৬৮ টাকা, কিন্তু শ্রমিকরা এখন ১৭৮ টাকা পাচ্ছে। ঘোষণা হয়েছে, চুক্তি হয়েছে, কিন্তু শ্রমিকরা সেই টাকা পাচ্ছে। আরও মজুরি কমেছে, শোষণ বেড়েছে, ৩ বছর হয়ে গেল। দুর্ভাগ্যের হচ্ছে যে বিড়ি মালিকরা আবার ভোটে নির্বাচিত হচ্ছে। যেমন জঙ্গিপুর বিড়ি মালিক নির্বাচিত হলো, বিড়ি শ্রমিকদেরকে বিভ্রান্ত করে টাকা পয়সা খরচ করে জাতপাতের রাজনীতিকে সামনে এনে তারা হয়তো জয়লাভ করেছে। কিন্তু আমরা আজকে দাবি দিবস কেন্দ্রীয় সরকারের কাছে আমরা রাষ্ট্রীয় দাবি রাখি যে এগুলো ন্যূনতম যে আমাদের সমস্যা আছে সে সমাধান না করে আগামী দিনে আমরা আরও বড় আন্দোলনের দিকে আমরা যাব।